আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দিনের শুরু করেছিলাম মা দুর্গার আশীর্বাদ নিয়ে দুর্গা মন্দিরে। এরপর ঘুরে দেখেছিলাম তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির এবং ভক্তদের অগাধ বিশ্বাসের কেন্দ্র সংকটমোচন মন্দির। ইতিহাসের পাতায় হারিয়ে গেছিলাম রামনগর ফোর্ট। তারপর বেনারসের বিখ্যাত লস্যি আর পানের স্বাদও নিয়েছিলাম। সন্ধ্যায় পৌঁছে গিয়েছিলাম কাশী চাট ভান্ডারে, যেখানে জমিয়ে উপভোগ করেছিলাম বেনারসের জনপ্রিয় চাট। আর দিনের শেষটা করেছিলাম কাশীর কোটওয়াল বাবা কাল ভৈরব দর্শন ও আশীর্বাদ নিয়ে। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমাদের বেনারসে ডে 3। আজকে আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে, বাবা বিশ্বনাথের পবিত্র ধামে। চারিদিকে ভক্তদের হর হর মহাদেব ধ্বনি আর এক অপার্থিব আধ্যাত্মিক পরিবেশ যেন মনকে অন্য এক জগতে নিয়ে গেছিল। মন্দিরের ভিতরে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় সেই মুহূর্তগুলো আপনাদের দেখাতে পারিনি। যতক্ষণ আমরা এই দর্শন শেষ করছি ততক্ষণ দেখে নিন এই মন্দিরের ইতিহাস নিয়ে তৈরি করা একটি 3D অ্যানিমেটেড ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভারতের প্রাচীনতম জীবন্ত শহর বারাণসীর হৃদয়ে দাঁড়িয়ে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে যুগের পর যুগ ধরে প্রতিধ্বনিতে হয়ে আসছে একটাই ধ্বনি, হর হর মহাদেব। এই মন্দিরকে ভগবান শিবের চিরন্তন আবাস বলে বিশ্বাস করা হয়। কাশী এমন এক তীর্থ যেখানে মহাদেব নিজেই ভক্তদের মোক্ষের পথ দেখান। 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পরে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং মন্দিরের শিখরে সোনায় আবৃত করার জন্য বিপুল পরিমাণ স্বর্ণদান করেন, যা আজও এই মন্দিরের অন্যতম পরিচয়। হাজার বছরের ইতিহাসে এই মন্দির বহুবার আক্রমণ ও ধ্বংসের মুখোমুখি হয়েছে, তবুও প্রতিবারই ভক্তদের অটল বিশ্বাস আর ভক্তির শক্তিতে নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছে কাশী বিশ্বনাথ। আজ কাশী বিশ্বনাথ শুধু একটি মন্দির নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে আসেন বাবা বিশ্বনাথের আশীর্বাদ লাভের আশায়। চলুন আমরাও প্রবেশ করি এই পবিত্র ধামে আর একসঙ্গে বলি হর হর মহাদেব। আমাদের দর্শন খুব সুন্দর হয়েছিল। দর্শন শেষ করে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিন করতে। আমরা এখন যাচ্ছি নমঘাটে। বেনারসের সেই সরু সরু গলি পেরিয়ে এই উঠলাম হচ্ছে রাস্তায়। নমঘাট তো অনেক অনেক ব্লগেই দেখেছি, এবার নিজের চোখে দেখবো। চলুন আমাদের সাথে এর নমঘাটটা ঘুরে দেখাই। গঙ্গার বুকে এমন এক ঘাট যেখানে ঐতিহ্যের সঙ্গে হাত মিলিয়েছে আধুনিকতা, এটাই নমঘাট। প্রথম পা রাখতেই মনে হবে যেন বারাণসীর এক নতুন রূপ চোখের সামনে ধরা দিয়েছে। বিশাল ডামরুর ভাস্কর্য, রঙিন পরিবেশ, সাজানো নদীর ধারে পথ আর গঙ্গার শান্ত স্রোত, সবকিছু মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। সকালবেলার সূর্যোদয় হোক কিংবা সন্ধ্যের নরম আলোয় ঝলমল করা গঙ্গা, নমঘাটের সৌন্দর্য প্রতিটি মুহূর্তে নতুন করে মুগ্ধ করে। এখানে শুধু ছবি তোলা নয়, গঙ্গার হাওয়ায় কিছুক্ষণ বসে থাকলেই যেন সব ক্লান্তি মিলিয়ে যায়। আমরা এসেছি এই নমঘাট ঘুরতে। এখন ওয়েদারটা প্রচন্ড গরম, কিন্তু ইটস কোয়াইট নাইস, ক্রাউডও কম, তাই খুব ভালো লাগছে এখানে। যদি বারাণসী ভ্রমণে এমন একটি জায়গা খুঁজে থাকেন যেখানে শান্তি, সৌন্দর্য আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধন একসঙ্গে উপভোগ করা যায়, তাহলে নমঘাট আপনার তালিকায় অবশ্যই থাকা উচিত। এরপর আমরা নমঘাট থেকে বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, স্বরভেদ মহামন্দির। বারাণসীর কোলাহল থেকে একটু দূরে শান্তির আর আধ্যাত্মিকতার এক অনন্য ঠিকানা, সর্বভেদ মহামন্দির। বাইরে থেকে যতটা বিশাল,
ভেতরে প্রবেশ করতেই তার থেকে অনেক বেশি অনুভব করা যায় এক অপার প্রশান্তি। এটি একটি শুধুমাত্র মন্দির নয়, বরং ধ্যান এবং মানব কল্যাণের এক পবিত্র কেন্দ্র। এখানে এসে মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। চারপাশের নীরবতা আর পবিত্র পরিবেশ মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। বারাণসীর ভ্রমণ যদি হয়, তাহলে এখানকার আসল স্বাদ না নিলে সেই সফর যেন অপূর্ণ থেকে যায়। আর সেই আসল স্বাদের খোঁজে আমরা পৌঁছে গেলাম বাটিচোখা রেস্টুরেন্ট। এখানকার সাজসজ্জা আর ঐতিহ্যবাহী পরিবেশ আপনাকে যেন মুহূর্তেই নিয়ে যাবে এক অন্য জগতে। গরম গরম দেশি ঘিয়ে মাখানো বাটি, ধোয়া ওঠা চোখা, সঙ্গে ডাল, চাটনি আর অন্যান্য ঐতিহ্যবাহী পদ, প্রতিটি লোকমায় লুকিয়ে আছে উত্তর ভারতের খাঁটি স্বাদ। শুধু খাবার নয়, এখানকার পরিবেশন আর আতিথেয়তাও পুরো অভিজ্ঞতাকে আরো বিশেষ করে তোলে। এই ধরনের গ্রামীণ থিম আর আঞ্চলিক খাবারের জন্য রেস্টুরেন্টটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আপনি যদি বারাণসীতে শুধু দর্শন নয়, শহরের সংস্কৃতিকে স্বাদের মাধ্যমে অনুভব করতে চান, তাহলে বাটিচোখা রেস্টুরেন্টটি অবশ্যই আপনার তালিকায় রাখুন। কারণ এখানে শুধু পেট ভরে না, মনটাও ভরে যায়। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা এগিয়ে চললাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। সূর্য যখন ধীরে ধীরে গঙ্গার বুকে অস্ত যেতে শুরু করে, তখনই বারাণসীর ঘাটগুলো এক অন্যরকম আবহে সেজে ওঠে। আর সেই মুহূর্তের সবচেয়ে বড় আকর্ষণ হলো গঙ্গা আরতি, যা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলন। প্রতিদিন সন্ধ্যায় দশাশ্বমেধ ঘাটে পুরোহিতরা নির্দিষ্ট নিয়মে মা গঙ্গার উদ্দেশ্যে এই আরতি সম্পন্ন করেন। শঙ্খধ্বনি, ঘণ্টার মধুর শব্দ, বৈদিক মন্ত্র আচরণ, ধূপের সুগন্ধ আর বিশাল বহুস্তর বিশিষ্ট প্রদীপের আলো, সব মিলিয়ে পুরো পরিবেশ যেন এক স্বর্গীয় অনুভূতি তৈরি করে। এই আরতির মূল উদ্দেশ্যে মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তার আশীর্বাদ প্রার্থনা করা এবং সমগ্র মানবজাতির কল্যাণ কামনা করা। বিশ্বাস করা হয় গঙ্গা শুধু একটি নদী নয়, তিনি মোক্ষদায়িনী দেবী, যিনি মানুষের পাপ মোচন করে মুক্তির পথ দেখান। গঙ্গা আরতি দেখার সবচেয়ে সুন্দর উপায় হলো নৌকা থেকে অথবা ঘাটের সিঁড়িতে বসে। হাজার হাজার ভক্ত, দেশ বিদেশের পর্যটক আর গঙ্গার বুকে প্রতিফলিত হাজারো প্রদীপের আলো, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা সত্যি কঠিন। গঙ্গা আরতি শেষ করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই ভ্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের এই বারাণসী ট্রিপ ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে।